হ্যালো এভরিওয়ান, পলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে ডাব্লিউপি লেডি কনস্টেবল 2023 সালে যে কোশ্চেন এসেছিল সেখান থেকেই কিছু অঙ্ক কোশ্চেন প্র্যাকটিস করাবো। তাহলে ম্যাথ প্র্যাকটিস ক্লাস 1-এ তোমাদের প্রত্যেককে স্বাগত। 1 নম্বর কোশ্চেন দেখো কী ছিল, একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের অর্থাৎ ছোট জনের বয়স ছিল 5 বছর। তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল? ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি বের করব, 6 জনের মোট বয়স কত? তাহলে 25 গুণন 6 সমান সমান 150 বছর। এটা হলো মোট বয়স। 6 জনের মোট বয়স কত? 150 বছর। এবার ছোট জনের বয়স ছিল 5, তাহলে 5 বছর আগে তাদের বয়স কত ছিল এটা বের করতে হবে। তাহলে যেহেতু 6 জন সদস্য, তাহলে 5 বছর করে সবার বাদ যাবে। 5 6 30, অর্থাৎ 30 বছর বাদ যাবে। তাহলে কত হচ্ছে? 120 বছর তার জন্মের সময়। তাহলে তার জন্মের সময় তাদের 5 জনের মোট বয়স ছিল 120 বছর। তাহলে গড় বয়স, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, কত হবে? 24 বছর। 5 24 120, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে 24 বছর। নেক্সট পরে কোশ্চেন দেখো কি আছে, a প্লাস বি সমান সমান 5, a স্কোয়ার প্লাস বি 4b স্কোয়ার সমান 13 হলে ab সমান কত হবে? তাহলে এখান থেকে যদি একটা সূত্র নির্ণয় করি তাহলে কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস 2b তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে সূত্র হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি, বি এর জায়গায় আমরা কি লিখবো? 2b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ ইন্টু 2b, ঠিক আছে। a প্লাস 2bর মান কত দিয়েছে? 5, অর্থাৎ 5 এর স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4ab, এটা সমান সমান কত বলেছিল? 13। তো সমান সমান এটা 13 হবে, সমান সমান 13। তাহলে 5 এর স্কোয়ার কত? 25। তাহলে মাইনাস 4ab সমান সমান 13 প্লাস 25, ওই দিকেই কত হবে? মাইনাস 25, কত থাকে? মাইনাস 12, ঠিক আছে। 25 থেকে 13 করে কত থাকে? 12। তাহলে মাইনাস মাইনাস কাটা, এবি সমান সমান কত হবে? 4 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 3। এটাই আনসার, ঠিক আছে। নেক্সট অঙ্কগুলো কিন্তু তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরে কোশ্চেন দেখো কি আছে, বলছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 10 কিমি যেতে পারে, ঠিক আছে। এটা নৌকার বেগ। স্রোতের অনুকূলে, অনুকূলে কথাটির অর্থ হলো স্রোতের দিকে যায়, অর্থাৎ সেখানে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হয়, সেটাই হয় স্রোতের অনুকূলে বেগ। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। 10 ঘন্টায় 150 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কতটা যায় সেটা বের করতে হবে। সেটাই হলো স্রোতের অনুকূলে নৌকার বেগ। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে নৌকার বেগ অর্থাৎ বোটের গতিবেগ 10 কিমি পার আওয়ার, স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিম কত? 150 কিমি যায় কত ঘন্টায়? 10 ঘন্টায়। 1 ঘন্টায় যাবে 15 কিমি, ঠিক আছে। তাহলে ডাউন স্ট্রিম হলো 15 কিমি পার ঘন্টা। এই ডাউন স্ট্রিমের মধ্যে কার কার গতিবেগ আছে? এখানে বোট প্লাস স্ট্রিম, মানে নৌকা এবং স্রোতের গতিবেগ যোগ আছে। তাহলে বোটের গতিবেগ আমরা কত জানি? 10। তাহলে স্রোত কত? 5। তাহলে স্রোতের গতিবেগ কত পেলাম? 5 কিমি পার আওয়ার। যদি কোশ্চেনে বলতো স্রোতের গতিবেগ কত, এখান থেকে উত্তর হয়ে যেত 5 কিমি পার আওয়ার।
কিন্তু কি জানতে চেয়েছে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, কত সময় লাগবে, অর্থাৎ টাইম জানতে চেয়েছি। টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। টাইম সমান কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত, অর্থাৎ দূরত্ব কত, দূরত্ব একই দূরত্ব বলেছে, অর্থাৎ 150 কিমি। 150 বাই স্পিড, কার স্পিড, স্রোতের প্রতিকূলে। তাহলে স্রোতের প্রতিকূলে স্পিড কত, মানে বোটের থেকে স্রোতের গতিবেগ বাদ দিতে হবে, অনুকূলে যোগ হয় এবং প্রতিকূলে স্রোতটা কি হবে, বাধা দেবে নৌকাকে, তাই বাদ দিতে হবে স্রোতের গতিবেগ। ঠিক আছে, তাহলে 10 থেকে 5 গেলে কত হবে, 5, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে কত হবে, 30 হবে। ঠিক আছে, তাহলে সময় কত লাগবে, 30 আওয়ার, অর্থাৎ 30 ঘন্টা। এটাই আনসার। ক্লাসগুলো যদি একবারে না বুঝে থাকো, আবার রিপিট করবে ক্লাসটা, আশা করছি একদম জলের মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, 4 নম্বর কোশ্চেনটা কি আছে, 1 মাইনাস 1/2 মাইনাস 1/4 প্লাস 1/8 মাইনাস 1/16 এর মান কত হবে। তাহলে আমরা কি করব, লসাগু করব। লসাগু কত হবে, 16। তাহলে 16কে 16, 8 দুগুণে 16, 4 4 16, 8 দুগুণে 16, 16কে 16। তাহলে 16 নিচে, 16 থেকে 8 গেলে কত, 8, 8-এর থেকে 4 গেলে কত, 4, 4 যোগ 2 6, 6-এর থেকে 1 বাদ দিতে হবে, তাহলে কত হবে, 5। এটাই উত্তর। উত্তর কত হবে, 5/16। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, 5 নম্বর কোশ্চেন কি আছে, এবং এটাই আজকের লাস্ট অঙ্ক। এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% এবং 20% কমলো এবং শেষবার এবং পরের বার 10% বেড়ে 9,900 টাকা হলো, সেই ব্যক্তির বেতন কত ছিল। ঠিক আছে, প্রথমে দুইবার কমছে 10% এবং 20% করে, দ্বিতীয়বার অর্থাৎ শেষবার 10% বেড়েছে এবং বেড়ে গিয়ে বেতন কত হয়েছে, 9,900 টাকা। তাহলে বলছে ব্যক্তির প্রাথমিক বেতন কত ছিল। ধরে নিলাম প্রাথমিক বেতন ছিল x টাকা, তাহলে প্রথমে 10% কমেছে, তাহলে x ইন্টু 90/100 হবে। তারপর আবার 20% কমেছে, তাহলে 80/100 হবে। এবং পরের বার কি হয়েছে, 10% বেড়ে গিয়েছে, অর্থাৎ 110/100 হবে। অর্থাৎ বেড়ে গিয়ে টোটাল বেতন হয় 9,900 টাকা, অর্থাৎ 9,900 টাকা। এটা কিসের জন্য হয়, কিভাবে লিখলাম, এটা আমি বিস্তারিত একটু বলছি। মনে করো প্রথমে বেতন ছিল x টাকা, 10% কমেছে, কতটি অর্থ হলো 100 টাকায় 10 টাকা কমেছে, অর্থাৎ বেতন কত হয়েছে, যদি 100 টাকা বেতন হয়, বেতন হয়েছে 90 টাকা। তাহলে 100 টাকায় বেতন হয়েছে 90 টাকা, 1 টাকায় হয়েছে 90/100 টাকা। তাহলে বেতন ছিল x টাকা, তাহলে কমে কত হবে, x টাকায় হবে 90/100 গুণন কত হবে, x, 90/100 গুণন x টাকা। এটা 10% কমার পরে এটা হবে, এখানে দেখো তাই লিখেছি। তারপর এটা আবার কিসের জন্য লিখলাম, 20% কমেছে, তাহলে 20% কমেছে এবার। ঠিক আছে, কত পার্সেন্ট করে কমেছে, 20% কমেছে। 20% কমেছে, কথাটি অর্থ হলো 100 টাকায় 80 টাকা হয়েছে, 1 টাকায় 80/100, এবং প্রথমে কমে বেতন কত হয়েছিল, 90/100 গুণন x। তাহলে 90/100 গুণন x টাকায় হবে, এটা কি গুণ হয়ে যাবে, 90/100 গুণন x। দেখো তাই হয়েছে। ঠিক আছে, এবার 10% বেড়েছে, তাহলে কি হবে, 100 টাকায় বেড়ে হয়েছে 110 টাকা, 1 টাকায় হয়েছে 110/100 টাকা,
এবং টোটাল কত হয়েছে, এটা টোটাল হয়েছে, তাহলে এটা গুণ হয়ে যাবে এর সঙ্গে। তাহলে 80/100 গুণন 90/100 গুণন কত এক্স। এখানেও দেখো তাই হয়েছে। তাহলে এই প্রসেসটা মনে রাখবে, এত কিছু করতে যাবে না, অনেক সময় চলে যাবে। তাহলে কি হবে, আমি ক্লিয়ার করে আরেকবার বলছি। তাহলে বেতন প্রথমে 100 টাকা ধরে নিয়েছিলাম, তাহলে এক্স ইন্টু 10% কমেছে, তাহলে 90 টাকা হয়েছে, 190 টাকা। তারপর 20% কমেছে, অর্থাৎ 180 টাকা হয়েছে। তারপর 10% বেড়েছে, অর্থাৎ 110 টাকা হয়েছে। তাহলে বেতন কত হয়েছে, 9,900 টাকা। ঠিক আছে, তাহলে যদি কাটাকাটি করি, 2 শূন্য কাটা, 1 শূন্য কাটা, এখানে 10 থাকবে। ঠিক আছে, তাহলে কি হলো, এক্স ইন্টু 9 ইন্টু 10 সরি 8 ইন্টু 11, নিচে কত, নিচেরটা এর সাথে বজ্রন করে দিই, 9,900 গুণন কত হবে, 100 ইন্টু 10। তাহলে এক্স এর মান যদি বের করি, 9,900 গুণন 100 গুণন 10 বাই 9 গুণন 8 গুণন 11। 11 দিয়ে কাটলে 9 11 99, দুইটা শূন্য, 9 দিয়ে কাটলে 100, 8 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 4 2 8, 4 25 100, 2 দিয়ে কাটলে 50 2 100। তাহলে কি থাকলো, 25 গুণন 50 গুণন 10, 5 25 125, এবং শেষে কয়টা শূন্য, 2টা শূন্য। অর্থাৎ ব্যক্তির প্রাথমিক বেতন ছিল 12,500 টাকা। এটাই অ্যান্সার। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে এরকম আরও ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই ধরনের ক্লাস আরও লাগবে কিনা সেটা কমেন্টে জানিয়ে দিও। আমি পরবর্তীতে ক্লার্কশিপ, তারপর মিসলেনিয়াস সমস্ত প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন আমি এখানে সলভ করাবো। থ্যাংক ইউ।